প্রশ্ন লিখায় বলেছে কিন্তু এর উত্তর সব ঠিক আছে। একটু সমস্যা হয় আমাদের প্রমাণ করতে গেছে এটা। এখন অয়েলারের উপপাদ্য এটা অয়েলারের উপপাদ্য লিখছি এ আর এন এর এ কমা এন ইকুয়াল টু 1 তার মানে হলো গসাগু 1 এ আর এন এর গসাগু 1 গসাগুটা কিন্তু আমরা লিখি এ কমা এন ইকুয়াল টু 1 মানে এ এবং এন এর গসাগু 1 মানে তার মানে কি অর্থাৎ এ আর এন পরস্পর সহমৌলিক। গসাগু 1 কাকে বলে? সহমৌলিক সংখ্যা। জি স্যার। সহমৌলিক সংখ্যা কাকে বলে? যাদের গসাগু যে সংখ্যাগুলোর গসাগু 1 গসাগু 1 মানে এ আর এন সহমৌলিক যদি হয় তো এ পাওয়ার 5n এ পাওয়ার 5n অনুসম 1 মড n হবে। এখন 5nটা কি এটা আমরা এই অধ্যায়ে এই কোর্সটা করে প্রথম অধ্যায়ে আমরা বলেছিলাম 5n কার মনে আছে তো 5n কাকে বলে? স্যার অয়েলার ফাংশন। আমরা তিন প্রশ্ন একটা দিয়েছি ওটা তো সবাই জানে। হ্যাঁ অয়েলার ফাংশন। স্যার ভাজকগুলো হ্যাঁ ভাজকগুলোর সংখ্যা আর কি অর্থাৎ 5n দ্বারা বোঝায় n পর্যন্ত যতগুলি ভাজক আছে সেটার সংখ্যাকে অর্থাৎ কি কথা বুঝতে পারছি সেটা অর্থাৎ এনের থেকে ছোট না ভাজক তো না এনের থেকে ছোট এবং এনের সাথে সহমৌলিক এরকম যতগুলি সংখ্যা আছে তাকে 5n দ্বারা প্রকাশ করা হয়। কিরকম ধরুন 5 6 এখন 6 এর সাথে ভাজক 5 6 কত হবে? 5 1 5 2 5 3 কত হবে এটার মান? 5 6 যোগ করে এটা 2 তাই না কত এর মধ্যে তাই তাই আর দিকে তাই হবে হবে তো 2 5 6 মানে 2 হবে তাই না 2 হবে স্যার 2 আর 3 স্যার মানে সংখ্যা ভাজকের না সংখ্যা ভাজকের সংখ্যা না 5 দ্বারা বুঝায় 5 এর সংখ্যা তো বুঝতেছ না তোমার তো ভাজকের সংখ্যা কিন্তু ভাজকের সংখ্যা 5 এর দ্বারা বুঝায় এর থেকে ছোট বা সমান এবং এর সাথে সহমৌলিক। ও আছে যে সকল সংখ্যা সহমৌলিক। এদের ছোট বা এদের সমান এবং এদের সাথে সহমৌলিক তাদের সংখ্যাকে 5 দ্বারা প্রকাশ করে তাদের সংখ্যাকে অয়েলার ফাংশন বলে এটাকে 5 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 6 এর সাথে কয়টা সংখ্যার গসাগু 1 মানে দুটো সংখ্যা 1 আর 6 ধরুন 1 6 বলো না 1 আর 6 এদের গসাগু কত? 1 আর একটা আছে 5 আর 6 এই দুটোর গসাগু আছে 1 আর বাকি তো আর নাই 2 6 এর গসাগু 2 3 6 এর গসাগু 3 4 6 এর গসাগু 2 তাহলে একমাত্র 1 6 থেকে ছোট দুইটা সংখ্যার সাথে সহমৌলিক সংখ্যা দুইটা আছে একটা হলো 1 আর একটা হলো 5 এর সাথে 1 আর 5 সহমৌলিক আর 5 আর 6 সহমৌলিক বাকি সংখ্যাগুলো তো সহমৌলিক না 2 6 তো সহমৌলিক না কারণ গসাগু 2 3 6 সহমৌলিক না কারণ গসাগু 3 4 6 সহমৌলিক না কারণ গসাগু 2 তাহলে এটা তো বলতে পারতে ওটা তো ভুলে গেছে তাহলে হবে কেন এটা তো ভাই ভাই ধরবে ভাই ভাই প্রত্যেক বছর দিতে হবে সবাই সংখ্যা কত এই 5 6 এর মান কত 5 5 কথা বুঝতে পারছি তাহলে 5 6 এর মান কত হবে 2 অর্থাৎ তাহলে বিষয়টা বুঝতে পারছি যে 5 দ্বারা বুঝবো আমরা এর সাথে এদের থেকে ছোট যে সকল সংখ্যার সাথে এদের গসাগু 1 সেই সংখ্যাগুলির সংখ্যা তাহলে এমন সংখ্যা দুইটা আছে তাই তো 6 এর ক্ষেত্রে দুটো আছে জি স্যার আর 7 দিলে কয়টা হবে তো এই স্যার 5 7 দিলাম 3 5 কয়টা হবে 3 হবে যাক 3 আসলে 6 হিসাব করে দাও একের সাথে দুইয়ের সাথে কত তিনের সাথে কত চারের সাথে কত পাঁচের সাথে ছয়ের সাথে সব তুলে একের তো ছয় বলতে প্রত্যেকটার সাথে বসাইবি আমি হিসাব না করে করে দিলাম তুমি হিসাব করে চিন্তার মতো কি কথা বুঝতে পারছি এই তো শোনো তোমার এই তো ফার্স্ট পেলে তোমাকে এই যে বই পড়াইতেছি স্যার এখন একটা দরকার ফার্স্ট পেলে হাত ধরবে না। হ্যাঁ এখন একটা দৌড়তে পারবো স্যার এবার তো বললি বাবা জি স্যার আমরা তো ধরলাম এবার 8 সাথে আরেক বাড়াই দিলাম 8 তাহলে স্যার তাহলে 5 5 3 স্যার 5 স্যার 5 3 5 স্যার 5 হ্যাঁ তাই ও ঠিক তো গন্ধ তো চিন্তা করতে মতো এই যে 3 5 নাকি জি স্যার 1 3 5 7 মানে মৌলিক সংখ্যা যে কয়টা বাদ বাকি কয়টা না থাকবে মৌলিক সংখ্যা বুঝলে না তো দুইও তো মৌলিক সংখ্যা কিন্তু দুই কে নিচে নাকি? দুই তো আচ্ছা হ্যাঁ দুই তো নেই ওটা তো মৌলিক সংখ্যা হ্যাঁ ওটা তো 1 3 5 7 আর দুই মৌলিক সংখ্যা তো মাঝ করে দুই আছে দুই সেটা তো আছে। নেই আবার এক তো মৌলিক না সেটা তো নেই এটা তো মৌলিক সংখ্যার কথা বলে নাই বলছে ওর থেকে ছোট কিন্তু ওর সাথে সমান এটা মৌলিক কথা তো বলে বুঝতে পেরেছি তো দেখো ঝামেলা আছে এক এক রকম হবে 8 ছিল 6টা এটা হবে 3 কি কথা বুঝতে পারছি জি স্যার তার মানে এরকম এই নাই তাহলে সিস্টেমটা দেখ মনে করুন দেখ এটা আলোচনা করে ভালো হয়
এগুলো ভাই ভাই ধরে তোমাদের 100 নম্বর ভাই ভাই আছে বুঝতে আছে এটা মাথায় রাখি সেইভাবে বেসিকটা ক্লিয়ার কথা বুঝছো 100 নম্বর ভাই ভাই 100 নম্বর প্র্যাকটিক্যাল 200 নম্বর আছে কিন্তু হ্যাঁ ওই রকম পারে না আর কি সত্যি সরি স্যার বুঝতে পেরেছি সরি স্যার সব প্রশ্ন ছিল কিন্তু এখন মনে আসতো না। আরো তো হ্যাঁ এত করে কথা বল না কথা বল আমরা খাইয়ে নিয়ে আলোচনা করব খাইয়েন প্রশ্ন দেবে জি স্যার খাই জিনিসটা কি তো তাদের সংখ্যা থেকে যদি বল খাইয়েন তো ওয়ান মডেল খাইয়েন দেশে এটা তো ক্লিয়ার হবে কিছু যে ওই সংখ্যা থেকে ছোট যে সকল সংখ্যা ওদের ওই সংখ্যার সাথে সহমৌলিক হবে তাদের সংখ্যা জি স্যার কি কথা বলছেন যদি এদের সাথে যদি 5টা সংখ্যা সহমৌলিক হয় তাহলে একটু দিবা ফাইন এবং ফাইন এদের সাথে যদি 10টা সংখ্যা সহমৌলিক হয় তাহলে ফাইন এবং 10 তাহলে একটু দিবা 10 অন্য সময় মান মারছি কথা বুঝতে পারছি মান করতে হবে সেটা কথা ক্লিয়ার ফাইন বুঝতে যত সময় লাগবে তাই এখন এই যে ওয়াইলারের সূত্রটা লিখলাম এখন এই সূত্রটা এর জায়গায় আমি বসেছি এম 800 ঠিক আছে তো এ এন ওয়ান আর এখানে কি লিখছি এম এন ওয়ান কারণ প্রশ্নে বলা আছে এম এন ওয়ান প্রশ্নে বলা আছে এই জন্য আমি লিখছি এম এন ওয়ান হলে এম এন তাহলে এর জায়গা কি এর জায়গায় এম না জি স্যার। তাহলে 1 নম্বরে এর জায়গায় এম হবে এর জায়গায় এম আর তো কোথাও নাই না। আর আছে সব ঠিক আছে এর জায়গায় ঠিক আছে এবার উভয় পাশে এন পা ফাইন যোগ করতে দাও বাম পাশে যে যোগ করছি ডান পাশে যে যোগ করছি ঠিক আছে একদিন যোগ করা যায় কোনো সময় এটা আমরা পিছনে আনলাম এক করতে পারতাম যোগ করতে পারতাম কেন করবে এটা পরিমাণে আছে এম পাওয়ার ফাইন এন পাওয়ার ফাইন পরিমাণে এটা বর্ণনার মধ্যে থাকবে এটা পুরস্কার থাকবে এটা প্রশ্নের মধ্যে আছে তা প্রশ্নের মধ্যে ধর এই পদটা দিয়েছে এই পদটা তো পাইনি এখন এইটা আমি যোগ করতে পারবো সেইটা বানানোর জন্য এটা তো প্রশ্নে দেওয়া আছে প্রশ্ন থেকে চিন্তা করে তুমি এটা যোগটা করো এত যোগ করলাম উভয় পাশে একটু যোগ করলাম পাইলাম এই যে। এখন দেখো এই এন পাওয়ার যাই হোক এটা এন দ্বারা বিভাজ্য হবে না এটা মডেল করে কথা না এন ডিভাইড এন পাওয়ার এত হবে আর এন দ্বারা এন বিভাজ্য এন স্কয়ার বিভাজ্য এন কিউব বিভাজ্য এই ফাইনের মান যদি 2 হোক 3 হোক 5 হোক 7 হোক যাই হোক এন দ্বারা এন স্কয়ার এন কিউব এন পাওয়ার 4 এন পাওয়ার 5 এন পাওয়ার 6 সব বিভাজ্য না এন দ্বারা জি স্যার কি কথা বুঝছো জি স্যার তাহলে যদি বিভাজ্য হয় তো তোমাকে বলছিলাম না যে যদি বিভাজ্য আছে সেটা এই অন্য সমাধানের ক্ষেত্রে সেটা যোগ করা যাবে আবার বিয়োগ করা যাবে যেহেতু এটা থেকে বিভাজ্য এটা যদি বিয়োগ করে দিচ্ছি এটা মাইনাস হয়ে যাবে এবার থাকবে ওয়ান তোমরা মনে হয় ওটা বোঝে নাই আমরা বলেছিলাম এরকম যে যদি তোমাকে একটা সংখ্যা দিয়ে দেখাই 25 অনুসম ধরে দিলাম 3 মোট কত 2 দেবো না 11 দেবো 11 দিলাম তার মানে কি 25 11 ডিভাইড 25 মাইনাস 3 25 তো 3 যদি কত হয় ভাই 11 বাই 11 বিয়োগ হয়েছে জি স্যার। এখন দাও এটার সাথে যদি তুমি 11 যোগ করো তাতেও দোষ নাই আর 11 বিয়োগ করলে অসুবিধা নেই একটি 11 3 থেকে যদি 11 বিয়োগ করি কত হয় সব 3 থেকে আগে বিয়োগ মাইনাস থাকবে না আর যদি বিয়োগ করি তাও লেখা যাবে মোট 11 কেন লেখা যাবে না এই যে আমি দেখাইছি এখানে মোট কত আছে যে 3 টাকা দিলি মাইনাস 8 মোট কত দাও যদি তাতে আসলে বেশ ঠিক আছে কিনা এই তারপর এটা থেকে বিয়োগ করলে বিভাগ হয় কিনা দাও 25 মাইনাস ইনটু মাইনাস 8 যোগ কত হয়? করলো 25 প্লাস 8 কত হয় 30 স্যার তো 33 কে 11 দ্বারা বিভাজ্য তো মোটের সংখ্যা কি এত মাইনাস আছে এটা থেকে বিয়োগ করলে 11 দ্বারা বিভাজ্য হয়েছে বিভাগ হয়েছে 33 11 দ্বারা বিভাজ্য তার মানে বোঝা গেল কি যে আমি এখান থেকে মডেল পরে যেটা আছে সেটা বিয়োগ করতে পারি এটা নতুন ধাপ তোমাকে বলতে বললাম এটা আগে উত্তর আছে তো এই মডেল পরে যা থাকবে সেটা ডাইন পাশেও যোগ বিয়োগ করা যাবে বাম পাশেও যোগ বিয়োগ করা যাবে শুধু তাই না ওইটা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যোগ বিয়োগ করা যাবে অথবা ওইটা যে কোনো পাওয়ার নিয়েও দুই পাশে যোগ বিয়োগ করা যায় কি কথা বুঝতে পারছি এখানে আমরা যেটা করেছি সেটা যদি এন দ্বারা বিভাজ্য তাহলে এন এর পাওয়ার এইটা আমি বিয়োগ করলাম এটা তো যে এন এর পাওয়ার বিয়োগ করে তাহলে থাকবে থাকবে কি শুধু এটা বিয়োগ করা যাবে যোগ করা যাবে কিন্তু আমার এনে লাগবে বিয়োগ করা আমার ফলাফল আনার জন্য বিয়োগ করা লাগবে সেই জন্য বিয়োগ করি কিন্তু এটা যদি আরো 10% ডান পাশে যোগ হবে তার তো কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে আমরা এইটা থেকে আবার এই এন পরে বিয়োগ করে বাজানো কি কথা বলছি কানুন দেখে দিই যেটা এটা বিভাজ্য সুতরাং এটা বিয়োগ করা যাবে কি কথা বুঝতে পারছি পয়লা মান এখন দেখো এটা মনে করে এটা মনে করে বি আমরা কি বলেছিলাম আমরা কি বলেছিলাম মানে আসলে কিছু আগে লিখলাম সংজ্ঞা
যে যদি এন ডিভাইড এ মাইনাস বি হয় কি লেখা যাবে? তাহলে হচ্ছে এ অনুসম বি এ অনুসম বি মড এন। কি লেখা যাবে? তাহলে এন ডিভাইড এ মাইনাস বি হইলে এ অনুসম বি মডেল কি লেখা যাবে? আচ্ছা তো এই অনুরূপভাবে যদি এ এইটুকু হয় তাহলে এটা লেখা যাবে না? জি স্যার। এইটা অনুযায়ী এটা লেখা যায় তাহলে এইটুকু যদি হয় তাহলে এন তবে এটা লেখা যাবে। জি স্যার। তাহলে এ অনুসম বি মড এন যদি হয় তাহলে এন ডিভাইড এ মাইনাস বি কি যাবে? তাহলে এখানে এটা মনে করে এ অনুসম বি মড এন তাহলে এন ডিভাইড এ মাইনাস বি বি মান এ মাইনাস কি কথা বলছেন না বুঝছেন? আচ্ছা এই যদি বুঝতে তো দিলে শুনুন এখন আমরা দেখি এই যে এম এন কত ছিল 1 না এই যে প্রশ্ন আছে এম এন 1 এম এন যদি 1 এই যদি ঘুরে যায় না জি স্যার। এই এন এর বাম পাশে না এম এর ডান পাশে না 1 হয় তাহলে এই যদি এই জায়গার সাথে মিলাও এই যে এই যে এম এন কি আছে তো এর জায়গা কি আছে দাও এম জায়গা আছে এম আর এর জায়গা আছে এম এর জায়গা কি আছে এর জায়গা কি আছে এম আর এর জায়গা আছে এম তাহলে আমি এর জায়গা বসাইছি যে এম এর জায়গা বসাইছি এম আর এর জায়গা বসাইছি এম এই যে এর এর জায়গা বসাইছি এম তাহলে এর জায়গা বসাইছি এম আর এন আছে দুই জায়গায় এই যে একটা এই এন এর জায়গায়ও এম এই এন এর জায়গায়ও এম কথা বুঝতে পারছেন এবার এই এর সাথে কম্পেয়ার করবা এর জায়গা আছে এন আর এন এর জায়গা আছে এম তাহলে এন এর জায়গায় হবে এম আর এন এর জায়গা হবে এম এন আছে দুই জায়গা এই দুই জায়গা হবে এম কি কথা ক্লিয়ার নাকি বুঝতে পারছেন তো এই লাইন যদি বুঝে দেখো হ্যাঁ তুমি পরে আবার ওই পাশে ওই যে এম সেটা তো আই যোগ করছি ওই যে আলাদা হ্যাঁ যোগ করছি তো যোগ করলে এবার এটা দেখছি আগে মানে মিলে দিচ্ছে এটা দেখছি আগে এটা দেখছি পরে আর এখানে যে তোমার এম ডিভাইড এম দ্বারা এটা এম পাওয়ার এত বিভাজ্য না এম দ্বারা এম পাওয়ার সামথিং বিভাজ্য এটা এম দ্বারা এম পাওয়ার সামথিং বিভাজ্য তো সেটা আবার মাইনাস করে দেওয়া যাবে দিলে হবে 1 এখন ঠিক আগের মতো এ অনুসম বি মড এন এম তাহলে এম ডিভাইড এ মাইনাস এই যে বি বি মান হয়েছে আচ্ছা এক নম্বরে কি পাইছি দেখ এন ডিভাইড এত আর দুই নম্বরে পাইছি এম ডিভাইড এত আর যে এম এর কষা কোন তাহলে যেটা গুণ ফল দ্বারা বিভাজ্য হবে কিরকম তোমাকে বলাই যেমন ধরো 2 দ্বারা কত 12 বিভাজ্য না জি স্যার। 3 দ্বারা কি 12 বিভাজ্য তাহলে ছয় দুই আর তিনের গুণ ফল দ্বারা বিভাজ্য হবে জি ছয় দ্বারা কি 12 বিভাজ্য তাহলে আমরা লিখতে পারি 2 গুণন 3 ডিভাইড 12 হ্যাঁ কি কথা বলছো অথবা 2 ডিভাইড 12 না দিয়ে তুমি বলে আর বড় সংখ্যা নিতে হবে 20 ধরলাম স্যার। হ্যাঁ 20 ধরতে পারো স্যার 4 ডিভাইডেড 20। আর 3 ডিভাইড 12 ও ও না এটা বলছো ওটা তো একই জিনিস হবে জি স্যার। 2 3 মানে 12 না ক্যান্সেল যদি 30 নাও এই জায়গা 30 নাও হ্যাঁ তাহলে 3 তাহলে দাও 2 ডিভাইড 30 3 ডিভাইড 30 তাহলে 2 3 ডিভাইড 30 হবে না জি স্যার হয়। সাধারণ গুণ হবে তাহলে এখানেও তাই এন দ্বারা এটা বিভাজ্য 1 2 নম্বরে বলছে আর 3 নম্বরে বলছে এন দ্বারা তাহলে এম আর এন এই দুটো গুণ ফল দ্বারা এটা বিভাজ্য তাই লিখছে তো 2 3 হতে পারে এম আর এন গুণ করলে এটা বিভাজ্য হবে এখন এই যে এত ডিভাইড এ এটা দে এ মাইনাস বি এম ডিভাইড এ মাইনাস বি তাহলে কি হবে এ অনুসম বি মডেল জি স্যার। হবে এই যে এম ডিভাইড এটা দে এ মাইনাস বি তাহলে এ অনুসম বি মড এম এমএন কি উল্টা নেবে বুঝছো না